শরীয়তপুরে জ্বালানি তেলের সংকটে ব্যাহত হচ্ছে বোরোসহ মৌসুমী ফসলের আবাদ। এ নিয়ে জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আমরা যুক্ত হচ্ছি। আকাশ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। আবাদ ব্যাহত হওয়া নিয়ে কি বলছেন কৃষকরা, জানাবেন। অতসী, সারা দেশের ন্যায় শরীয়তপুরে যে ডিজেল সংকটটি রয়েছে সেই সংকটের ফলে কিন্তু শরীয়তপুরের যে কৃষকরা রয়েছেন তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। কারণ এই সময়টাই কিন্তু তারা বড় যে মৌসুম, এই মৌসুমে তারা ধান লাগিয়ে থাকে, সেই ধান ক্ষেতগুলো কিন্তু এক পর্যায়ে শুকিয়ে গিয়েছে। আমি যদি একটু চিত্রটা দেখাই, এই মুহূর্তে অবস্থান করছে শরীয়তপুর সদরের যেই পালং ইউনিয়নটি রয়েছে সেখানে একটি কৃষি জমিতে। সেই জায়গাটিতে আমরা দেখেছি যে ডিজেল না থাকার কারণে এখানকার যারা কৃষকরা রয়েছে তারা কিন্তু তাদের যে ফসলি জমি রয়েছে সেখানে তারা সেচ দিতে পারছে না। এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, এই শরীয়তপুর জেলায় প্রায় ৮২,০০০ কৃষক রয়েছেন এবং তারা সেচ দেওয়ার জন্য প্রায় ২৫০২টি সেচ যন্ত্র ব্যবহার করে থাকেন এবং প্রতিদিন প্রায় ২০ থেকে ২৬,০০০ ডিজেল তাদের প্রয়োজন হয়। তবে পাম্প থেকে তাদেরকে যে ডিজেল দেওয়া হচ্ছে সেটি কিন্তু কৃষি জমিতে সেচ দেওয়ার মতো পর্যাপ্ত না। এ কারণে কিন্তু তাদের যে এইবারের সময়টি কৃষি যেই মৌসুম, সেই মৌসুমে কিন্তু তারা কাজ করতে পারছে না এবং এখানকার যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই হতাশায় রয়েছেন। এবং যে বিষয়টি বলতে হয়, কৃষকরা বারবারই কিন্তু আমরা দেখেছি যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা জানান দিচ্ছে যে আমাদের ডিজেল সংকট রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ ডিজেল পাচ্ছে না এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিলও করে যাচ্ছে। তবে এই ক্ষেত্রে যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি রয়েছেন তারা কিন্তু জানাচ্ছে যে এই বর্তমান যে সময়টি রয়েছে আর অল্প কিছু দিনের মধ্যে যদি তারা পর্যাপ্ত পরিমাণ ডিজেল না পায় তাহলে কিন্তু এই ফসলের জমিতে তাদের লসখান হতে পারে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ডিজেলের সরবরাহ সেটি কিন্তু তারা বাড়ানোর যে চেষ্টা সেটি করে যাচ্ছে এবং কেউ যেন কৃত্রিম ভাবে সংকট না করতে পারে অসাধু ব্যবসায়ীরা, সেক্ষেত্রে কিন্তু তারা দেখার জন্য মনিটরিং টিম পরিচালনা করে যাচ্ছে। তবে কৃষকদের যে দাবি, তাদের যদি অতি দ্রুত এই ডিজেলের সরবরাহ বৃদ্ধি না করা হয় তাহলে কিন্তু তাদের বেশ সমস্যা হবে। তারা চাচ্ছে অতি দ্রুত যেন তাদের এই ডিজেল যেই পাম্পগুলো রয়েছে সেখান থেকে পর্যাপ্ত পায়। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে ডিজেল সংকট নিয়ে কৃষকদের যে চিন্তা, সেটি ভাবনা নিয়ে আপনার কাছে সর্বশেষ তথ্য। অতসী।